এটা হচ্ছে পুরান ঢাকার দুলাইকাল গরুর হাট। এবার ঈদুল আজহাতে সবচেয়ে বড় হাট হচ্ছে দুলাইকাল, যা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি হাট। এখানে দূর দূরান্ত থেকে অনেক জেলার মানুষ এবং অনেক বড় বড় ব্যাপারীরা এখানে গরু নিয়ে আসছে। আর বিশেষ করে ঢাকার মধ্যে যখন গরুর হাট হয় তখন হচ্ছে রাস্তার মধ্যেই হয়, কারণ রাস্তা ছাড়া এত স্পেস তারা কোথাও পায় না। সেই জন্য কিন্তু তারা রাস্তার মধ্যে হচ্ছে আজ থেকে 4 থেকে 5 দিন আগে কিন্তু এই যে বাস দেখতে পাচ্ছেন আপনারা, বাস করে তারা হচ্ছে যার যার গরু 10 থেকে 20টা এরকম করে আমাদের এই বাজারে হাটে তারা অবস্থান করেছে। যাই হোক, ওই পাশ দিয়েও আপনারা দেখতে পারবেন যে অনেক অনেক গরু রয়েছে। তাছাড়া মেইন রুট রয়েছে যেটাকে বলে দুলাইকালে এখানে অনেক বড় বড় তারা হচ্ছে 5 থেকে 7 দিন আগে এখানে অবস্থান নিয়েছে। আস্তে আস্তে করে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এখানে গরুকে যেহেতু অবস্থান করবে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তারা হচ্ছে খের এবং গরুর যে খাবার রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে আসছে এখানে। যাই হোক, পুরান ঢাকার মধ্যে যখন এই বাজারগুলো হয় তখন হচ্ছে এই মেইন রোডেই হয়, কারণ হচ্ছে মেইন রোড ছাড়া এত জায়গা বা বিস্তৃত এলাকা কোথাও পায় না। সেই জন্য কিন্তু তারা এই ঢাকাতেই কিন্তু রাস্তার মধ্যেই তারা এই বাজার বা গরুর হাট দিয়ে থাকে। আমরা গ্রাম অঞ্চলে দেখে থাকবো মাঠ বা অন্যান্য খোলা জায়গায় এরকম গরুর হাট হয়ে থাকে। ওইদিকে হচ্ছে যাত্রাবাড়ি, আর ওইখানেও কিন্তু অনেক বড় একটা সিরিয়াল লেগে আছে। যদিও বা এই হাটের কারণে আমাদের জনসাধারণের একটু ভোগান্তি হয়, তারপরও যেহেতু ঈদুল আজহা আমাদের হচ্ছে কুরবানির ঈদ, এখানে গরু কুরবানি দিতে হয়, সেই জন্য একটু ভোগান্তি হইতেই পারে। রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ হয়ে থাকে, মানুষের চলাচলে একটু বিঘ্ন করে থাকে। তবে আজকে অন্যান্য দিনের থেকে অনেক বড় বড় গরু এখানে আসছে, যেগুলা এক একটা প্রাইস মিনিমাম 4 থেকে 5 লাখ, হাইয়েস্ট হইতে পারে 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা হইতে পারে, এরকমও গরু এখানে আছে। তো আমাদের হচ্ছে গ্রামের হাট এবং শহরের হাটের মধ্যে বিশাল একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি। গ্রামের হাট হলে মানুষের জনসাধারণের ভোগান্তি একটু কম হয় বা নোংরা একটু কম হয়। যে সব এলাকা হয়ে থাকে সেসব এলাকা এমনিতেই একটা সাইডের হয়ে থাকে। আর ঢাকার মধ্যে যখন এইসব হাট হয় তখন হচ্ছে মেন রাস্তায় করতে হয়, কারণ এত ঢাকা তো এত খোলা জায়গা কোথাও পাওয়া যাবে না। যাই হোক, আজকে আমি এখন টিউশন দিতে যাচ্ছি, সেই সুবাদে আজকে অনেক জ্যাম, সামনে আরও বড় হাট আছে। তো সব কিছু মিলিয়ে ঢাকার অবস্থান, গরুর হাট অবস্থায় এরকম। আরও আস্তে আস্তে করে গরু বাড়বে এবং বেচাকেনা এখনও শুরু হয় নাই, শুরু হবে। আপনারা বুঝতেই পারছেন বেচাকেনা শুরু না হতে যে পরিমাণ গরু আসছে, কয়েকদিন পরে এটা তুলনার বাইরে চলে যাবে, তখন কোনো গাড়ি বা বাস চলাচল করতে পারবে না। আল্লাহ হাফেজ।